আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করেন আইয়ুব এইরকম অসুখ অবস্থায় আলহামদুলিল্লাহ কেন বলছেন? বলবে মালিক রাজি করার জন্য। নবী রাসূল বলে মালিক তুমি রাজি হয়ে যাও, গৌস কুতুব আব্দাল বলে তুমি রাজি হয়ে যাও, আসমান ও জমিন বলে তুমি রাজি হয়ে যাও, সূর্য আর চাঁদ বলে মালিক তুমি রাজি হয়ে যাও। আর আল্লাহ বলে হাবিব এমন ভাবে দিব, এমন ভাবে দিব সবাই চায় আল্লাহ রাজি হোক, আল্লাহ চায় হাবিবুল্লাহ রাজি হয়ে যায়। আল্লাহর হাবিব বললেন একটা জিনিস চাইবো দিবেননি, মালিক বলে দিব না, এই কথা বলা যাবে না। হাবিব যা চায় এটা ইসলাম হয়ে যাবে। হাবিব হ্যাঁ বললে এটা শরীয়ত হয়ে যাবে, হাবিব না বললে এটা হারাম হয়ে যাবে, হাবিব পছন্দ করলে এটা সুন্নাহ হয়ে যাবে, হাবিব অপছন্দ করলে এটা মাকরুহ হয়ে যাবে। হাবিব হচ্ছে সাহিবুশ শরিয়া, হাবিব যা চাইবে মালিক তাই দিব। হাত তুললেন মালিক। 39 জন মুসলমান, এখনো দাওয়াত গোপনে চলছে, মাঠে ওপেন করতে পারি নাই। আর তুমি বলছো যার কলব পরিষ্কার তাকেই আমার কদমে নিয়ে আসবা। কিন্তু আল্লাহ আমি যখন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক কোরআনের আয়াত বলতে থাকি, আমি যখন কুল হুয়াল্লাহু আহাদ কোরআনের আওয়াজ করে থাকি, আমি যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পাঠ করে থাকি, এই মক্কার গরীব মানুষ, মধ্যবিত্ত পরিবার সাতক পাখির নিয়ে কোরআন শুনতে চায়, কিন্তু আবু জাহেলের ভয়ে, আবু লাহাবের ভয়ে, উতবা সাইবার ভয়ে, কাপড়ওয়ালা ক্ষমতাওয়ালাদের ভয়ে আমি নবীর কাছে আসতে পারে না। সেই জন্য যাদের দাপট বেশি হয়, ক্ষমতা বেশি হয়, তারা যখন ক্ষমতার অপব্যবহার করে তখন বিশ্বে আযাব নেমে আসে। আবু জাহেল আবু লাহাবের ভয়ে মুসলমান যারা গরিব এবং মধ্যবিত্ত তারা নবীর কাছে আসতে পারছে না। কারণ স্বাভাবিক বিষয়, আপনি এমপি কে ভয় পাবেন, চেয়ারম্যানকে ভয় পাবেন, কাউন্সিলরকে ভয় পাবেন, সচিবকে ভয় পাবেন, উপকমিশনারকে ভয় পাবেন। কেন? ক্ষমতা যার তার কাছেই তো কিছুটা পাওয়ার আছেই, স্বাভাবিক বিষয়। তো মক্কায় বড় বড় পাওয়ার ফুল যারা, ওরা ইসলামের বিপক্ষে, নবীজি ইসলামের পক্ষে, সেই জন্য ভয়ে মানুষ আসতে পারছে না। তো কামলিওয়ালা বলে মালিক এই গরিব মানুষগুলো, মধ্যবিত্ত মানুষগুলো, তাদের তো কোনো দোষ নাই, ক্ষমতার দাপট ওয়ালার ভয়ে আমি নবীর কাছে আসতে পারছে না। তবে আমার মন বলছে দুজন থেকে যদি একজন ইসলামের জন্য কবুল হয়ে যায় তাহলে আর কোনো ভয় থাকবে না। দুইজন থেকে কয়জন? দুইজন চাই নাই, দুইজন থেকে। তা আল্লাহ ডাক দিলেন হাবিব আপনি কি বলতে চান? হাবিবুল্লাহ বলেন মালিক আমি দুইজনের নাম প্রস্তাব করব, আপনি মালিকের কাছে এই দুইজন থেকে যাকে ভালো লাগে তারে ইসলামের জন্য কবুল করবেন। তা আল্লাহ বলে হাবিব যদি দুইজনের নাম বলতেন আমি দুইজনেরই কবুল করতাম। আপনি যেহেতু বললেন 2 থেকে 1, সেই জন্য দোয়া কবুল। আপনি দুইজনের নাম বলেন আমি একজনকে কবুল করব। তখন মালিক বলে বলেন, হাবিব বলে মাওলা হয়তো আবু জাহেল রে ইসলামের জন্য কবুল করেন, অন্যথায় ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য কবুল করেন। হয় আবু জাহেল মুসলমান হবে, না হয় ওমর ইবনুল খাত্তাব মুসলমান হবে। এই দুই থেকে যে কোনো একজন রে দেন। তো মালিক বলে দোয়া কবুল। আবু জাহেল বয়সে বৃদ্ধ ছিল, ফারুকে আজম বয়সে যুবক ছিল। আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব কবুল হয়ে গেছে, আমি রহমান কিছুক্ষণের মধ্যেই ওমর ইবনুল খাত্তাবকে আপনি নবীর দরবারে পাঠিয়ে দিচ্ছি, ইসলাম কবুল করবে। মালিক যুবক নিলেন, বৃদ্ধ নেন নাই। কেন? আবু জাহেল বয়সে বৃদ্ধ ছিল, ফারুকে আজম বয়সে নওজওয়ান ছিল। ফারুকে আজম যখন আসলেন তখন তাকওয়াকে তরুণ যুবক, হাতের মধ্যে তরবারি। আমার নবীর চেহারা দেখতে দেরি তরবারি পড়ে গেছে। বললেন কালিমাটা পড়তে পড়ে দেন। কালিমা পড়লেন,
করলেন, মুসলমান হয়ে গেলেন। নবীরে ডাক দিয়ে বললেন, নবী গো, মুসলমানের সংখ্যা কত? কামলিওয়ালা বলে 39 জন। আমি ওমর ঢুকলাম, এখন কয়জন? 40 জন। ফারুক বলে, আযান কি প্রকাশ্য হয়েছে? আমার কামলিওয়ালা বলে, না হয় নাই। কালিমার আওয়াজ কি প্রকাশ্য হয়েছে? আমার কামলিওয়ালা বলে, না হয় নাই। ইসলামের ঝান্ডা আল্লাহু আকবার বড় করে বলা হয়েছে, কামলিওয়ালা বলে, হয় নাই। ডাক দিয়ে বললেন, কেন কেন? আমার নবী বলেন, মাওলা হুকুম করেছে গোপনে দাওয়াত, গোপনে দাওয়াত। ফারুক আযম ডাক দিয়ে বললেন, হাবিবুল্লাহ, ওমর যখন মুস্তাফার কদমে এসে গেছে, ইসলাম আর গোপন নয়, আজ থেকে ইসলামের কার্যক্রম ওপেনে চলতে থাকবে। আমার রাসূল আমার রাসূল বললেন, ওমর কি বলতে চাও? আমি ওমর যখন ইসলামে দুখুল করে ফেললাম, প্রবেশ যখন করলাম, চলেন আমরা দুইটা ভাগে ভাগ হই। 20 জন এক লাইনে আর 20 জন আরেক লাইনে। একটাতে প্রথম থাকবে আমার নবীর আপন চাচা সৈয়দুনা আমির হামজা, আরেকটাতে প্রথম থাকবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আর সবার আগে থাকবে মুসলিম জাহানের যিনি আকা মুনিব রাহমাতুল লিল আলামিন। আমার রাসূলের সামনে 20 জন করে হেঁটে ফারুক আযম যখন খানায়ে কাবায় পৌঁছলেন, তখন আবু জেহেল, আবু লাহাব দাঁড়িয়ে আছে। ওমর ডাক দিয়ে বললেন, পাথর মারার দিন শেষ, মজনুন পাগল বলার দিন শেষ, উটের বুড়ি পিঠে তোলার দিন শেষ, ইসলামকে গালি দেওয়ার দিন শেষ। আজ ওমর ইবনুল খাত্তাব কামলিওয়ালার নকশে কদমে চলে এসেছে। আজ থেকে ইসলামের আওয়াজ গোপনে নয়, ওপেনে চলবে। আজ থেকে ইসলামের বিরুদ্ধে কেউ বললে আমি ওমর গর্দান দুই ভাগ করে ফেলবো। সেদিন থেকে ইসলামের দাওয়াত ওপেন হয়ে গেছে। তো মালিক মুরব্বি যিনি আবু জেহেল, ওনারে কবুল করে নাই। মালিক যুবক যিনি ওমর ইবনুল খাত্তাব, ওনাকে কবুল করেছে। কেন? আমার মালিক ওমর ইবনুল খাত্তাবের ইসলাম কবুলের মাধ্যমে বিশ্বের নওজওয়ান মুসলমানকে মেসেজ দিচ্ছে, যুবক, তোমার কাজ সিনেমায় নয়, নাটকে নয়, জেনাই নয়, ইফতিজিংয়ে নয়, কোন প্রকার বেশ্যকানায় নয়। যদি আজ 1400 বছর পর কারবালার চেতনায় জাগ্রত হয়ে শাহজালালের পুণ্যভূমিকে ইসলামের ভূমি যদি বানাতে হয়, আবার হুসাইনের মতো যুবকদেরকে গড়ে উঠতে হবে। আজ বাংলাদেশে কখনো কখনো নাস্তিকবাদের গর্জন জেগে ওঠে। আজ বাংলাদেশে কখনো কখনো কোরআনুল কারীমের অবমাননা হয়। আজ বাংলাদেশে কখনো কখনো আমাদের জানের জান কামলিওয়ালা নবীর শান নিয়ে অবমাননা করার চেষ্টা করা হয়। তা আমরাও জানিয়ে দিতে চাই, শাহজালালের পূর্ণভূমিতে বিয়াদবে রাসূলের থাকার কোনো ঠিকানা নয়। এই জমিন আশিকের রাসূলের জমিন, এই জমিন নবী প্রেমিকের জমিন, এই জমিন শাহ কোরআনের জমিন, এই জমিন 360 বারে আউলিয়ার জমিন, এই জমিন আমিরুল আউলিয়া গাউসুল আজম মাসবান্ডারি শাইন শাহ সিনকোট গাউস জামান আল্লামা তাইয়্যিব জাওয়াজির জমিন। এই জমিন আশিকের রাসূলের জমিন হিসেবে ছিল, আছে এবং থাকবে। এখন আসেন সামনের দিকে যাই। আমার সময় কম, আমি অতি দ্রুত আমি হুজুরকে বসায় রাখছি, কারণ আমার সময় যেহেতু কম, আমি অন্য দিকে নিয়ে যাচ্ছি। আজকে আমার কথা বোঝা যায়নি, যাচ্ছে বোঝা যাক। আসেন তাহলে বোঝা গেলে কঠিন হয়ে যাচ্ছে, বলো কঠিন হচ্ছে। আসেন এখন আমরা সোজাই কারবালায় ঢুকে যাই। ইসলাম প্রকাশ হয়ে গেল। ইসলাম কি হয়ে গেল? তাহলে প্রকাশ হলে ঝামেলা বাড়ে না কমে? ঝামেলা বাড়ে। গোপন হলে ঝামেলা কম, ওপেন হলে ঝামেলা বেশি। সেজন্য ওপেনে আসতে অনেকে ভয় পায়। কেন? ঝামেলা বেড়ে যায়। আর মালিক বলে, তুমি ওপেন হও, ঝামেলা করলে আমি মাওলা তোমার পক্ষে আমি কাজ করে দিব। ওপেন হলে ঝামেলা হয়, তো
রাসূল আরবি যখন ইসলাম ওপেন করে দিল, এখন ঝামেলা আগের চেয়ে কোটি গুণ বেড়ে গেল। হামলা বাড়লো, অত্যাচার বাড়লো, গালাগালি বাড়লো, নিন্দা বাড়লো, সমালোচনা বাড়লো। যেমন আমি এখন মাহফিল করছি, মাঝখানে কেউ হাসাহাসি করেন নাই, আমি মাহফিল করছি, মাঝখানে কেউ চিৎকার করেন নাই, আমি মাহফিল করছি, কেউ এখানে হট্টগোল করেন নাই। কিন্তু রাসূল আরবি গেলেন বাজারে, কোরআনের দাওয়াত দিচ্ছে, আবু জেহেল, আবু লাহাব চিল্লানি শুরু করে আমার নবীরে মাহফিল করতে দিচ্ছে না। এরকম কঠিন থেকে কঠিন পরিস্থিতি হলো। আমার রাসূল 13 বছর দাওয়াত দিয়ে যখন দেখলো চতুর্দিক থেকে শত্রু আক্রমণ করছে, ইসলামের প্রথম স্টেপ তারে বুঝাও, ইসলামের প্রথম স্টেপ তারে ভালোবাসা দাও, ইসলামের প্রথম স্টেপ মারিও না, হামলা করিও না। সেই জন্য আজকেও আমরা বলি নিজ থেকে মারতে যাওয়া এটার নাম জঙ্গিবাদ, আর নিজেকে রক্ষা করতে মারতে যাওয়া এটার নাম জিহাদ। দুইটা জিনিস মনে রাখবেন, একটা হচ্ছে মারতে যাওয়া, এটার নাম জঙ্গিবাদ, এটার নাম কি? আর আপনি আমাকে মারতেছেন, আমার জীবন রক্ষা করা এটা ফরজ, এটার নাম জিহাদ। কামলিওয়ালা চলে আসলেন মদিনায়। আসলেন কোথায়? তাহলে মদিনায় আসলেন, উদ্দেশ্য কি, সবব কি, থিওরি কি? ইসলাম প্রচার। ইসলাম গভীরভাবে খেয়াল করুন, ইসলাম প্রচার। আমার রাসূল থেকে দুটো নিয়ামত বের হয়েছে। কয়টা নিয়ামত? একটার নাম সাহাবী রাসূল, আরেকটার নাম আওলাদে রাসূল। নিয়ামত কয়টা? কার থেকে বের হয়েছে? একটু গভীর থেকে বলেন, তো কার থেকে বের হয়েছে? তার নিয়ামত দুটো, একটা রাসূল থেকে বের হওয়া, নাম আসহাবে রাসূল, আরেকটা নিয়ামত বের হয়েছে যেটার নাম আওলাদে রাসূল, আহলে বাইতে রাসূল। এখন আমার রাসূল যখন মদিনায় আসলো, মক্কার মানুষ তাও শান্তি দেয় না, মদিনায় আক্রমণ করলো। কখনো বদর, কখনো উহুদ, কখনো হুনাইন, কখনো খান্দক, এরকম জিহাদের পর জিহাদ, রক্তের পর রক্ত, শহীদের পর শহীদ। ইসলাম যখন প্রচার, প্রচার মানে বদর, প্রচার মানে উহুদ, প্রচার মানে হুনাইন, প্রচার মানে খান্দক, সেখানে আমার রাসূল নিলেন সাহাবায়ে کرام। সেজন্য বদরে সাহাবীদের রক্ত, আওলাদে রাসূল নয়, উহুদে সাহাবীর রক্ত, আওলাদে রাসূল নয়, হুনাইন খান্দকে সাহাবীর রক্ত, আওলাদে রাসূল নয়। আমার নবীর জিন্দেগিতে যতগুলো জিহাদ হয়েছে সেখানে সাহাবায়ে کرامের রক্ত, আওলাদে রাসূলের রক্ত নয়। কিন্তু 61 হিজরিতে মুসলমান নাম দিয়ে নাফাক এসিদের সামনে ইসলাম যখন বন্দী হয়ে গেছে, ইসলাম যখন লজ্জিত হয়ে গেছে, ইসলাম যখন কলঙ্ক হয়ে গেছে, এখানে ইসলাম প্রচার নয়, প্রচার নয়। হুসাইন যদি এজিদের হাতে হাত রাখে ইসলাম মরে যাবে, হুসাইন যদি এজিদের সামর্থ্য দেয় ইসলাম শেষ হয়ে যাবে। এখানে ইসলাম প্রচার নয়, ইসলাম রক্ষা, ইসলাম রক্ষা, ইসলাম রক্ষা। আমার নবীর জামানায় বদর, উহুদ, হুনাইন, খান্দক, এখানে ইসলাম প্রচার, ইসলাম প্রচার। যেখানে ইসলাম প্রচার সেখানে কামলিওয়ালা সাহাবায়ে کرامের রক্ত নিয়েছেন। কারবালায় ইসলাম প্রচার নয়, ইসলাম রক্ষা, সেখানে সাহাবায়ে کرام নয়, সেখানে হুসাইন সহ আওলাদে রাসূলের রক্ত নিয়েছেন। সেই জন্যই কবি বলে ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি ভাব। আমার হুসাইন রক্ত দিয়ে এই ইসলামকে জিন্দা করে দিয়েছেন। তাহলে সাহাবায়ে کرام লাগবে, আওলাদে রাসূল। ইসলাম প্রচারে সাহাবায়ে کرامের রক্ত লেগেছে, আর ইসলাম রক্ষায় আওলাদে রাসূলের কথা ঠিক না? এখন আসেন সামনের দিকে যাই, গভীরভাবে মনোযোগ। শহীদ হওয়া কি হওয়া? আমরা যেমন আজকে যিনারা আসবে ওনাদেরকে বলছি বিশিষ্ট আলেমে দ্বীন, কথা ঠিক না? কারো নামের আগে শহীদ শব্দ কেউ ব্যবহার করছে? করছে না। কেন? শহীদ হওয়া, এটা শহীদ হওয়ার আগে কেউ জানে? যুদ্ধের ময়দানে গিয়েছেন, আপনি জানেন না আপনি শহীদ হবেন নাকি আপনি গাজী হবেন নাকি আপনি পালায়া চলে যাবেন, এটা আপনি জানেন?
শহীদ হওয়ার আগে কারো আলোচনা হয় না। যেমন বাংলার জমিনে যদি আমরা শহীদ বলি, তাহলে একটা নাম আমাদের জবান দিয়ে বের হবে, শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহি আলাইহি। কথা ঠিক না? ওনার নাম আমরা বলবো কি বলবো না? বলবো। কারবালার চেতনা, আমাদের বাংলার কারবালার চেতনার নাম শহীদ ফারুকী। কথা ঠিক না? তো উনি শহীদ হওয়ার আগে আমাদের পটিয়ার জমিনে আসছে কি আসে নাই? আসছে। কেউ কি ওনার নামে শহীদ নুরুল ইসলাম ফারুকী বলেছে? কেন? কারণ শহীদ হওয়ার আগে কেউ জানে না উনি কি শহীদ হবে না গাজী হবে না স্বাভাবিকভাবে মরবে, এটা কেউ জানে না। কিন্তু পৃথিবীতে একটা জাত আছে, তার নাম ইমামে আলী মাকাম, ইমাম হুসাইন, যিনি কারবালায় যাওয়ার 50 বছর আগে ওনার শাহাদাতের আলোচনা স্বয়ং কামলিওয়ালা নবী জিকির করা শুরু করে দিয়েছেন। কয় বছর আগে? 50 বছর আগে। শহীদ হওয়া মামুলি বিষয় না, মানুষ জানে না। আমির হামজা শহীদ কখন বলছি? শহীদ হওয়ার পরে। সবার নাম বলছি শহীদ হওয়ার। ইবনে রাওয়াহা শহীদ কখন বলছি? শহীদ হওয়ার পরে। হযরত জাফর শহীদ কখন বলছি? শহীদ হওয়ার পরে। শহীদ হওয়ার আগে কখনো শহীদ বলা যায় না। আর আমার নবীর সাহাবায়ে কেরাম আনসার মুহাজির বলছে হুসাইন তখনও খেলছে, আর তখন থেকে আমরা জানি এই হুসাইন মুনাফিকের হাতে কারবালার জমিনে শহীদ হয়ে যাবে। এখন আসেন, আমি কি আলোচনায় সেদিকে মুভমেন্ট নিয়ে যাব? যেতে পারবেন? আমার সাথে আসেন না? আমরা পটিয়ার জমিন থেকে কারবালায় যাব। কোন দিকে যাব? কারবালায় যাওয়ার দরকার আছে না নাই? আজকে যদি 61 হিজরি হইতো, যদি জানতেন আমার হুসাইন কারবালায় গেছে, আপনি কি পটিয়ায় বসে থাকতে পারতেন? আপনিও তো কারবালায় যাইতেন। আজকে চলেন না আমরা কারবালায় যাই। আসেন আমরা হাদিস থেকে বর্ণনা করি। এই হাদিস মুসনাদে আহমদের মধ্যে আছে, এই হাদিস ইবনে মাজার মধ্যে আছে, এই হাদিস ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করেছেন। এই ছাড়া অসংখ্য কিতাবে এই হাদিস আছে। আমার নবীর আপন চাচী, নাম তার উম্মে ফাদল, যিনি সৈয়দুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ছিলেন। সৈয়দুনা আব্বাস আমার নবীর চাচা, আর উম্মে ফাদল আমার নবীর চাচী। হাদিস কি বলছেন? সাআন উম্মিল ফাদল বিনতিল হারিস আন্নাহা দাখালাত আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আপন চাচী হযরতে উম্মে ফাদল রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর ঘরে প্রবেশ করলেন। ফাকালাত, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী রাআইতু হুলমান মুনকারান আল-লাইলা। উনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, নবী গো, আমার বড় ভয় লাগছে। আমার কামলিওয়ালা বললেন, কেন? সে গত রাত ঘুমে আমি এত ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, যেই ভয়ঙ্কর স্বপ্ন আমার স্বাভাবিক অবস্থায় থাকতে দিচ্ছে না। তখন আমার রাসূল বলেন, মা হুয়া, স্বপ্নটা আমারে বলো, আমি নবী শুনবো। ক্বালাত ইন্নাহু শাদীদ, তিনি বললেন, নবী এটা কঠিন বিষয়, এটা বড় ভয়ঙ্কর বিষয়, এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। আমার কামলিওয়ালা বললেন, মা হুয়া, আরে চাচী বলেন না, আমি নবীরে বলতে পারবেন, কোনো সমস্যা নাই। তখন উনি আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ এত ভয়ঙ্কর আমি বলা পছন্দ করছি না, আপনি শোনা পছন্দ করবেন না। তখন আমার রাসূল ডাক দিয়ে বললেন, মারে, আমি ছোট্ট বয়সে আমার মা আমেনাকে হারিয়েছি। এরপরে যার কাছে মায়ের অবয়ব দেখতে পেয়েছি উনি আপনি চাচী। জীবনে কখনো আপনারে চাচী বলি নাই, মা বলে ডেকেছি। তো মা তো ছেলের সব কথা বলতে পারে, কোনো সমস্যা নাই, আমি রাহমাতুল লিল আলামিন, শুনতে রাজি আছি। তখন উনি বললেন, রাআইতু কাআন্না কিতআতান মিন জাসাদিকা উতিআত, নবীরে আমি স্বপ্নে দেখলাম গত রাত আপনি নবীর শরীর মোবারক থেকে একটা রক্তময় মাংস মোবারক খুলে গেছে, এটা জমিনে পড়ে যাচ্ছে, কিন্তু জমিনে না পড়ে ওয়া উদিআত ফি হিজরি, এটা আমার কোলে চলে এসেছে। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন, এগুলো অন্য কেউ বলবে না,
এগুলো আমি বলছি, কিতাবের নাম বলেছি। যদি না মিলে, আমি হাসান বাহির থেকে আসি নাই, আমি হাসান চট্টগ্রাম থেকে আসছি। আমার বাড়ি ছিলেন তো নাকি? চিনেন নি? বাপের নাম জানেন নি? জানলে দৌড়ে নিয়ে আসবেন, কোন ঝামেলা আছে না? অক্সিজেন গেলে আমাকে পাচ্ছেন, দূরের মানুষ নয়, ধরে নিয়ে আসবেন, কোন আপত্তি নাই। আর চুরি লাগবে কেন? বোমা লাগবে কেন? অস্ত্র লাগবে কেন? ইসলাম কারো বাপ দাদার কথা দিয়ে চলে না, ইসলাম কোরআন সুন্নাহর দলিল দিয়ে চলে। দলিল যদি আমার পক্ষে বলে, আপনি আমার পক্ষে আসবেন। দলিল যদি আপনার পক্ষে বলে, খোদার কসম আমি আপনার পক্ষে কথা বলতে এক মিনিট ভাববো না। আর কোন ঝামেলা আছে? ঝামেলা নাই। বস কিসের মারামারি? কিসের মারামারি? বাদ দেন না। এই সব করে নাস্তিকদেরকে আর কত হাসাবেন, আর কত হাসাবেন? বিধর্মীদেরকে আর কত হাসাবেন? ইসরায়েলকে আর কত উৎসাহ দিবেন? আজ মুসলমানদের এই প্রুফিং এর কারণে আমার ফিলিস্তিনের বাচ্চারা পর্যন্ত রক্তে লাল হয়ে যাচ্ছে। অংশ মুবারক কেটে গেছে, আর এটা আমার কোলে এসে গেছে। এটার চেয়ে ভয়ঙ্কর আমার জীবনে আর কি হতে পারে? তখন আমার রাসূল ডাক দিয়ে বললেন, রাআইতু খায়রা। এটা খারাপ স্বপ্ন নয়, এটা চমৎকার স্বপ্ন, বড় ভালো স্বপ্ন। উম্মে ফাদল বলেন, নবী রে, আপনার জিসমে আতহারের অংশ মুবারক কেটে গেছে, এটা আমার কোলে পড়েছে, এটা কেমনে বলা হয়? আমার রাসূল বলেন, তালিদু ফাতেমাতু ইনশাআল্লাহ গোলামান ফায়াকুনা ফি হিজরিকা। উম্মে ফাদল শুনে রেখো, ও চিরে আমার কন্যা ফাতেমার ঘরে শাহজাদা আসবে। ওই শাহজাদা সর্বপ্রথম ফাতেমার কুল থেকে তোমার কোলে চলে যাবে। আর আমার শরীর কেটে গেছে মানে এটার নাম হুসাইন। এটার নাম কি? মানে আমার অংশের নাম হুসাইনুম মিন্নি। হুসাইন আমার থেকে, আমার থেকে। ওয়া আনা মিন হুসাইন, আমি নবী হুসাইন থেকে। তা এখনো হুসাইন আসে নাই। উম্মে ফাদল বলছে, আমি দেখলাম রাসূলের শরীর মুবারকের অংশ মুবারক কেটে জমিনে না পড়ে আমার কোলে পড়বে। তো কামলিওয়ালা বলেন, এটা আমার শরীরের অংশ মানে ফাতেমার কোলে সন্তান আসবে। হুসাইন সাধারণ কোন হুসাইন নয়, হুসাইন পটিয়ার কোন হুসাইন নয়, হুসাইন চট্টগ্রামের কোন হুসাইন নয়, হুসাইন বাংলার কোন হুসাইন নয়। আই উম্মে ফাদল ফাতেমার ঘরে যেটা হুসাইন আসবে, এটা আফাত মাসদাক, আমি নবীর নূর থেকে বের হয়ে গেছে। তারপর হযরতে উম্মে ফাদল বলছেন, হাকিকি ভাবে বললেন, ফাওয়ালাদাত ফাতেমাতুল হুসাইনা ফাকানা ফি হিজরি। আমার রাসূল যেভাবে স্বপ্নের ব্যাখ্যা দিলেন, ঠিক ওই স্বপ্ন মোতাবেক কিছুদিন পর ফাতেমাতুজ জাহরার ঘরে হুসাইন আসলো। এই হুসাইন আগে আলীর কোলে নয়, আগে অন্য কারো কোলে নয়, ওই হুসাইন সর্বপ্রথম আমি উম্মে ফাদলের কোলেই দেওয়া হয়েছে। এতটুকু পর্যন্ত হাদিস। তো একটা আরবের ট্র্যাডিশন ছিল, দুদু মানে লালন পালন করবে অন্য জনে। সাইয়্যিদা উম্মে ফাদল রাদিয়াল্লাহু তাআলা উনি হুসাইনকে লালন পালন করছেন। তো উনি বলছেন যে একদা ফাদাখালতু ইয়াওমান ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদাতুহু ফি হিজরিহি। হুসাইন আমার কোলে ছিল, আমি রাসূলের ঘরে প্রবেশ করলাম, হুসাইনকে আমার নবীর কোলে দিলাম। এরকম নাতিকে নানার কোলে দেয় না, আমি নাতিকে নানার কোলে দিলাম। সুম্মা হানাত মিন্নিল তিফাতা, আমার মনোযোগ অন্যদিকে চলে গেছে। আপনি মাহফিলে বসে আছেন, মাঝে মাঝে মনোযোগ অন্যদিকে যায় কি যায় না? যায়। উম্মে ফাদল বলে অন্যদিকে চলে গেছে। ফাইজা আইনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহরিকানে মিনাদ দুমু। এমত অবস্থায় কামলিওয়ালার দু চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছে। ঝরঝর পানি যেভাবে বের হয়, আমার রাসূলের দুই চোখ দিয়ে পানি বের হচ্ছে। ফাকুলতু, আমি উম্মে ফাদল ভয় পেয়ে বলে উঠলাম, ইয়া নবী আল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি মা লাকা। নবী গো,
ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনার কদমে আমার মা বাবা কুরবান হয়ে যাক। এমন কি হলো, আমি যখন হুসাইনকে নিয়ে আসলাম আপনি হাসছেন, হুসাইনকে যখন কোলে নিলেন আপনি হাসছেন, আমার মনোযোগ একটু সরে গেছে, এর মধ্যে আপনি কাঁদছেন, কি হলো? ক্বালা আতানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুম ফাদাল, এই মুহূর্তে আমার কাছে জিবরিল আমিন আসছে, ফাআখবারানি আন্না উম্মতি সাতাকতুলু ইবনি হাযা, জিবরিল আমাকে জানিয়ে গেছে যে হুসাইনকে আপনি কোলে নিয়েছেন, এই হুসাইনকে কিছুদিনের মধ্যে 61 হিজরিতে কারবালার জমিনে উম্মত পরিচয় দিয়ে ইয়াজিদের হাতে আপনার হুসাইন শহীদ হয়ে যাবে। হুসাইন এখনো কোলে, হুসাইন এখনো কোথায়? হুসাইন কোলে, আর জিবরিল আমিন খবর দিয়ে দিয়েছেন যে ওয়া আতানি বিতুরবাতিন মিন তুরবাতিহি হামরা, আমাকে জিবরিল ওই কারবালার লাল মাটি দিয়ে গেছে, এই মাটিটা রাখেন, এই মাটিতেই আমার হুসাইন শহীদ হয়ে যাবে। তাহলে হুসাইন দুনিয়াতে আসছে মাত্র, শাহাদাতের আলোচনা শুরু হয়েছে, আমার হুসাইনের শাহাদাতের সর্বপ্রথম মাহফিল করেছে মালাইকাদের সরদার জিবরিল আমিন, জমিনে মাহফিল করেছে সকল নবী রাসূলের সরদার রাহমাতুল লিল আলামিন। শাহাদাতে কারবালার মাহফিল কি এই জমিনে অন্য কেউ করেছে? না, এই মাহফিল আমার নবী শুরু করেছে, এই মাহফিল খুদ জিবরিল আমিন শুরু করেছে, এই মাহফিল মিকাইল শুরু করেছে, এই মাহফিল আনসার মুহাজির শুরু করেছে, এই মাহফিল আজকের নয়, এই মাহফিল হুসাইন শহীদ হওয়ার 50 বছর আগ থেকে শুরু হয়েছে। এরপর আসেন, আমি গভীরভাবে খেয়াল করার জন্য বলছি, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, আমার টাইম খুবই অল্প, এই সময়ের মধ্যে আমাকে আপনাকে বুঝিয়ে দিতে হবে, একটু গভীরভাবে খেয়াল করবেন। আজানের সিস্টেম আছে না নেই? মসজিদে আজান দেখে মুয়াজ্জিনে স্বাভাবিক বিষয়, মুয়াজ্জিন না থাকলে ইমাম দেয়, ইমাম না থাকলে যে জানে সে দেয়। আমার নবীর জামানায় আযান দেয়, কখনো সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেয়, কখনো কাব বিন যুহাইর আযান দেয়, কখনো হাসান বিন সাবিত আযান দেয়, প্রয়োজনে কখনো সিদ্দিক আকবর আযান দেয়, কখনো ফারুক আযম আযান দেয়, কখনো উসমান যুলনুরাইন আযান দেয়, কখনো মাওলা আলী আযান দেয়। কিন্তু আমার নবীর সিরাতটা খুলে দেখেন, দেখবেন আমার কামলিওয়ালা কোনো আযান দেয় নাই। আম্মা জান ফাতেমাতুজ জাহরার ঘরে দুইটি ফুল চলে আসছে, একটা হাসান আর একটা হুসাইন। মাওলা আলী বলছে আমার রাসূল আমাদেরকে শিখিয়েছেন মা বাবার দায়িত্ব হচ্ছে সন্তান ছেলে হোক মেয়ে হোক ডান কানে আযান দিতে হয়, বাম কানে ইকামত দিতে হয়। কেন? এই আযানের আল্লাহু আকবারের মাধ্যমে সন্তানকে জানিয়ে দিতে হবে এই জমিনে অন্য কারো পূজা চলবে না, এই জমিনে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর ইবাদত চলবে। এটা জানানোর জন্য আযান দিতে হয়। কি দিতে হয়? আযান দিতে হয়। কিন্তু মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা উনি বলছেন আমার হাসান হুসাইন যখন জমিনে আসছে আমার রাসূল দৌড়ায়া ফাতেমার ঘরে এসেছিলেন, ডাক দিয়ে বললেন আজকের আযান আবু বকর দিবে না, আজকের আযান ওমর ওসমান আলী দিবে না, আজকের আযান আমার কোন আনসার মুহাজির রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা দিবেন না। সাইয়্যিদুনা আলী বললেন আমি অবাক হয়ে রাসূলের আরবিকে জিজ্ঞেস করলাম আযান দিবে কে? আমার রাসূল বলেন আমি নিজেই আযান দিব। যেই শাহজাদা দুনিয়াতে আসার কারণে কামলিওয়ালা ডান কানে আযান দিয়েছেন, বাম কানে ইকামত দিয়েছেন, ওই হাসনাইন কারিমাইনের কানের উপর লক্ষবার সালাম। যেই হাসনাইন দুনিয়াতে এসে আপন কানে সর্বপ্রথম কামলিওয়ালার আযান শুনেছেন। আমার রাসূল আযান দিয়ে চলে গেছেন। তো মা বাবার দায়িত্ব সন্তানের নাম রাখা, কথা ঠিক না? কথা ঠিক। বাবা নাম রাখে, মা নাম রাখে, দাদি নানি দাদা নানা নাম রাখে, এরকম অনেক শুভাকাঙ্ক্ষী নাম রাখে কি রাখে না? রাখে। সেজন্য বাঙালিদের নাম অনেক বড় হয়ে যায়, অনেক বড়। কেন? দাদা একটা রাখে, নানা একটা রাখে, মা একটা রাখে, বাবা আরেকটা রাখে, এরকম সবার একটা কি থাকে
স্বপ্ন থাকে যে আমরা নাম রাখবো, তো সেই জন্য আমাদের নামটা 4 অক্ষর 5 অক্ষর হয়ে যায়। তো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেন, আমি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বসে আমরা স্বামী স্ত্রী দুজনের নাম রাখলাম। একজনের নাম রাখলাম হামজা, আরেকজনের নাম রাখলাম জাফর। আমরা নাম রেখে দিয়েছি। হাদিস বলেন, এখানে অনেক মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে। হাদিস বলেন, আপনি হাদিস পড়েন, হযরতে আলী বলছেন আমি নাম রেখে দিয়েছি হামজা এবং জাফর। কিন্তু এই নিউজ আমার কামলিওয়ালার দরবারে পৌঁছে গেছে। আমার রাসূল যখন জানছে শাহজালাদের নাম রেখে গেছে, তাড়াতাড়ি সাহাবায়ে কেরামকে ইমার্জেন্সি অর্ডার দিয়েছেন, আলীকে তালাশ করে নাও, বলো আমি সালাম দিয়েছি, ইমার্জেন্সি আলী যেন আমার কাছে চলে আসে। হযরতে আলী বললেন, আমি বড় গুরুত্বপূর্ণ কাজে ছিলাম, কিন্তু যখনই আমার কাছে নিউজ এসেছে কামলিওয়ালা রাখছে, আমি কাজ ফেলে কামলিওয়ালার কদম এসে গেছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাবা আপনার কদমে কুরবান হয়ে যাক। আপনি আমাকে ডেকেছিলেন, সাহার ডেকেছি, আলী সন্তানের নাম রেখে দিয়েছো, সাহার রেখেছি, কি রাখলা? সে একটার নাম রাখছি হামজা, আরেকটার নাম রাখছি জাফর। আমার রাসূল বললেন, এগুলো তো রাখা যাবে না। সাইয়্যিদুনা আলী বললেন, রাখা যদি না যায়, আমার হাবিবুল্লাহ রেখে দেখ, যেটা রাখবে সেটাই তো হবে। আমার নবী বললেন, আমিও তো রাখবো না। আলী কাররামাল্লাহু ওয়াজহা অবাক হয়ে গেলেন, আলীও নাম রাখবে না, ফাতেমাও নাম রাখবে না, রহমাতুল লিল আলামিনও রাখবে না, তো বাচ্চাদের নাম কি হবে? আমার রাসূল হাসি দিয়ে বলেন, আলী এখনো চিনো না এই বাচ্চাদেরকে? আরে যারা দুনিয়াতে আসাতে আযান দিয়েছে রহমাতুল লিল আলামিন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, হাবিব ওদের নাম দুনিয়াতে যেন কেউ না রাখে। আমি মালিক হাজার কোটি বছর আগে জান্নাতে এই দুইজনের নাম লিখে দিয়েছি। আল্লাহ বলে, একটু গভীর ভাবে খেয়াল করবেন, আমি যেদিকে যাচ্ছি মনোযোগ দিয়ে শুনবেন। আমার রাসূল বলেন, আলী নাম তুমি রাখতে পারবে না, ফাতেমা রাখতে পারবে না, দুনিয়ার কেউ রাখতে পারবে না। আমার রব জান্নাত থেকে দুটো নাম বের করেছেন, যেই নাম আগে কেউ রাখে নাই। এক প্রথমটার নাম হাসান রেখে দাও, দ্বিতীয়টার নাম হুসাইন রেখে দাও। হাসনাইনে করিমাইন বড় হচ্ছে, বড় হলে ছোট থাকলে কখনো মায়ের মতো লাগে, কখনো বাবার মতো লাগে, কখনো দাদার মতো লাগে, কখনো নানার মতো লাগে, চেহারা কেন জানি চেঞ্জ হতে থাকে। কিন্তু যখন 5, 6, 7, 8 বছর হয়, তখন একটা রূপ নিয়ে আসে, হয়তো বা নানার গোষ্ঠীর মতো হয়, না হয় বাবার গোষ্ঠীর মতো হয়। সাইয়্যিদুনা আলী কাররামাল্লাহু ওয়াজহা বলছেন, আমার 2 ছেলে বড় হচ্ছে, হাসান বড় হচ্ছে, হুসাইন বড় হচ্ছে। আমি বলি নাই, হযরতে বাবা আলী কাররামাল্লাহু ওয়াজহা বলছে, আমার হুসাইন দেখতে কেমন জানো? আমরা বললাম কেমন? বলে আশবাহু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদর ইলা রাস। আমার হাসান দেখতে বক্ষ থেকে মাথার চুল পর্যন্ত সম্পূর্ণ আমার নবীর মতো। এটা আমি বলি নাই, আমি বলি একটা হাদিস বলছি। আমি সময় নাই ইবারত করার জন্য, আমি কয়েকটা ইবারত করে যাব যেন আপনি মিলাইতে পারেন। তবে আমার হুসাইন, হুসাইন হচ্ছে মা বাইনা সাদর ইলা আসফাল, বক্ষ থেকে পায়ের পাতা পর্যন্ত। আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বক্ষ থেকে পায়ের পাতা পর্যন্ত সম্পূর্ণ আমার নবীর মতো। তো গভীর ভাবে খেয়াল করবেন, শাহজাদা 2টা, একটার নাম হাসান, যিনি মাথা থেকে বক্ষ পর্যন্ত আমার নবীর মতো, হুসাইন যিনি বক্ষ থেকে পায়ের পাতা পর্যন্ত আমার নবীর মতো। হাসান দাঁড়িয়ে আছে, বিশ্ব বলবে হাসান দাঁড়িয়ে আছে, হুসাইন দাঁড়িয়ে আছে, বিশ্ব বলবে হুসাইন দাঁড়িয়ে আছে। যখন দুইজনকে একসাথে দাঁড় করায়া দেওয়া হয়, মনে হয় আমার কামলিওয়ালা নবী দাঁড়িয়ে আছে।
আমি বলি হাদিস বলছে, হাদিস বলছে, এটা কিচ্ছা কাহিনীর বই থেকে বলছি না, এটা আল বিদায়া ওয়ান নিহায়া থেকে বলছি না, এটা কোনো তারিখের কিতাব থেকে বলছি না, এটা আমি হাদিস থেকে বলছি। সেজন্য আমার নবীর পর্দা হওয়ার পরে সাহাবায়ে কেরাম যখন নবী দেখার স্বাদ চাইতে চাইতো তখন চিৎকার করে বলতো, আলী রে তোমার শাহজাদা দুইটারে বাইর করে দাও, ওই দুইটারে দেখে রাসূল দেখার স্বাদ মিটাবো। এখন আসেন বুখারী শরীফের হাদিস, আমি অন্য কোথাও থেকে বলছি না। হযরত উকবা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালা তিনি বলছেন, সাল্লা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আন আল আসরা সাইয়্যিদুনা খলিফাতুর রাসূল খলিফাতুল মুমিনিন আফদালুল বাশার বাদাল আমবিয়া সাইয়্যিদুনা সিদ্দিক আকবর আসরের নামাজ পড়লেন। কিসের নামাজ? কে বললেন? সিদ্দিক আকবর। সাল্লা আবু বকরিন আল আসরা সাইয়্যিদুনা সিদ্দিক আকবর আসরের নামাজ পড়লেন। সুম্মা খারাজা অতঃপর মসজিদ থেকে বের হলেন, ওয়ায়ামশি এবং হাঁটতে লাগলেন। তখন উনি খলিফাতুল মুসলিমিন, উনি আমিরুল মুমিনিন, উনি খলিফাতুর রাসূল সাইয়্যিদুনা সিদ্দিক আকবর উনি হাঁটছেন। ফারাআল হাসান ইয়ালআবু মা'আস সিবিয়ান সাইয়্যিদুনা সিদ্দিক আকবর হাঁটতে হাঁটতে দেখলেন মাঠের মধ্যে আমার নবীর শাহজাদা হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাধুলা করছেন। সাথে ছিলেন মাওলা আলী। সাথে কে ছিলেন? মাওলা। মহব্বত কেমন দেখেন, সাহাবায়ে কেরামের আহলে বাইতের মহব্বত দেখেন। আজ এই উম্মতের মধ্যে খারিজিবাদ শিয়াবাদ প্রবেশ করার কারণে অসংখ্য গোষ্ঠী বাতিল হয়ে যাচ্ছে। কেউ আহলে বাইতের শান বলতে গিয়ে সাহাবী ও রাসূলের শানে আঘাত করেছে, কেউ সাহাবায়ে কেরামের শান বলতে গিয়ে আহলে বাইতের শানে আঘাত করেছে। আমরা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই, যারা সাহাবায়ে কেরামের শান বলতে গিয়ে আহলে বাইতের শানে বেয়াদবি করে তাদের নাম খারেজি, তাদের নাম খারেজি। যারা আহলে বাইতের শান বলতে গিয়ে সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে তাদের নাম শিয়া। আমরা শিয়াও নই, খারেজিও নই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। সাহাবায়ে কেরামকে ইজ্জত করি, আহলে বাইতকে মুহাব্বত করি। বিশ্ববাসীকে জানিয়ে দেন, বিশ্ববাসীকে কি করে দেন? জানিয়ে দেন আমরা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে করি, বিশ্বাস করি, এই আকীদা নিজের ভিতরে লালন করি। আবার আহলে বাইত রাসূলের মুহাব্বতকে আমরা ঈমানের অংশ বলে বিশ্বাস করি। তো সাইয়্যিদুনা সিদ্দিক আকবর যাকে আপনি গালি দিচ্ছেন, যার খেলাফত নিয়ে আপনি কথা বলছেন, যার আফদলিয়ত নিয়ে আপনি কথা বলছেন, সাইয়্যিদুনা সিদ্দিক আকবর দেখছেন ফারাআল হাসান সাইয়্যিদুনা হাসান ইবনে আলীকে দেখলেন ইয়ালআবু মা'আস সিবিয়ান, তিনি বাচ্চাদের সাথে খেলছে। ফাহামালাহু আলা আতিকিহি, সাইয়্যিদুনা সিদ্দিক আকবর দৌড়াইয়া এসে ইমাম হাসানকে ধরে নিজের কাঁধে নিয়ে নিয়েছেন। হাসানকে ধরে কোথায় নিয়ে নিয়েছেন? বাবা দৃশ্য দেখছে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু দৃশ্য দেখছে। তো দেখার সময় কলা হযরত হাসানকে কাঁধে নিয়ে মাওলা আলীকে বলছেন, কে? সিদ্দিকে আকবর বলছেন, বিআবি শাবিহুন বিন নবিয়্যি লা শাবিহুন বিআলিন, খোদার কসম হাসান দেখতে পুরাটাই নবীর মতো হইছে, আলীর মতো হয় না। মুহাব্বত কারে কয়? কমেন্টস কিভাবে করছে দেখেন, আপনিও তো কমেন্টস করেন। হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবরের কমেন্টস দেখেন, খোদার কসম এই হাসান দেখতে শাবিহুন বিন নবী লা শাবিহুন বিআলী, এটা পুরাটা আলীর মতো হয় না, এটা দেখতে কার মতো হইছে? নবীর মতো। এই কথা শুনে ও আলীউন ইয়াদহা, মাওলা আলী হাসতে শুরু করে দিয়েছেন। কি মুহাব্বত ছিল সাহাবায়ে কেরামের আর আহলে বাইতের মধ্যে। আর আমরা এসে ওনাদেরকে একজনকে আরেকজনের বিরুদ্ধে দাঁড় করায় দিই, একজনকে আরেকজনের বিপরীতে বলে গালাগালি করে। কোন সাহস তোমাকে দিয়েছে সাহাবী রাসূলের শানে বেয়াদবি করতে? কোন সাহস তোমাকে দিয়েছে আহলে বাইতের শানে বেয়াদবি করতে? সেইজন্য একজন প্রশ্ন করেছিল, হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি উত্তম না ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি উত্তম? তো এখন উত্তর কি হবে? একজন নবীর বিবি, একজন নবীর মেয়ে।
দেখেন আমাদেরকে কিভাবে লাগাই দিচ্ছে। এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানের বিশাল ষড়যন্ত্র। তোমরা এগুলোর মধ্যে শুধু মারামারি করতে থাকো আর আমরা ক্ষেপণাস্ত্র আবিষ্কার করে তোমাদেরকে পিষতে থাকি। এগুলো হচ্ছে ওদের ষড়যন্ত্র। আমরা ওদের ষড়যন্ত্রে এখন কি করি? মারামারি করি। প্রশ্ন করছে আয়েশা উত্তম না ফাতেমা উত্তম রাদিয়াল্লাহু তাআলা আনহা? তো উত্তর দিচ্ছে আম্মা জান আয়েশা উনি রাসূলের বিবি। উনি কার বিবি? আর ফাতেমা উনি মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুর বিবি। তো সেই দিকে উত্তমকে আয়েশা সিদ্দিকা। তারপর বলছেন শোনো আয়েশা উনি সিদ্দিক আকবরের মেয়ে, ফাতেমা উনি কুল কায়নাতের বাদশার মেয়ে। কোন দিকে যাবে? কারে ধরবেন কারে ফেলবেন? কারে ধরবেন কারে ফেলবেন? আমাদের মধ্যে এগুলো নিয়ে মারামারি বাজায়। একজনকে দাঁড় করায় দেয়। তুমি দাঁড় করানোর কে? সাহাবী রাসূল যখন বলছেন মাথার উপর, শেষ। আহলে বাইত রাসূল মাথার উপর, আর কোনো কথা না। এখানে বিরোধ বাজানোর কোনো দরকার? ওনারা যদি ঠিক থাকে আমরা ফেসাফেসি করে কোনো দরকার আছে? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। এখন গভীর ভাবে খেয়াল করুন। আলী ইয়াদহাক, মাওলা আলী হাসতে লাগলেন কেন? কথা তো সত্য। তাহলে জিনারা বের হচ্ছে দেখতে কার মতো? রাসূলের মতো। বুখারীর হাদিস হযরতে ইবনে আবি নুম রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণনা করছেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন সামি'তুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আব্দুল্লাহ ইবনে ওমর আমি রাসূল থেকে বলতে শুনেছি, হুমা রাইহানাতায়া মিনাদ দুনিয়া, আমার হাসনাইনে কারিমাইন এই দুনিয়ায় আমি নবীর বাগানের দুইটা ফুল যে ঘ্রাণ বার হচ্ছে, ওই খুশবু ওই ঘ্রাণ মূলত কামলিওয়ালার ঘ্রাণ বের হচ্ছে। এখন এইভাবে করে দুই শাহজাদা বড় হচ্ছে। আমার সময়ের সংক্ষিপ্ততার দিকে তাকায় আমি গভীরভাবে আপনাদেরকে মাপ চেয়ে নিয়ে আমি অতি দ্রুত আমার সময়কে শেষ করতে হচ্ছে। আমার রাসূলের পরিচয়ে হাসনাইন হাসান হুসাইন এই দুইজন সম্পর্কে কি লাগে? নাতি লাগে। কথা ঠিক না? কোন সন্দেহ আছে? আমার নবীর ডান কাঁধে হাসানকে বসিয়েছে, বাম কাঁধে হুসাইনকে বসিয়েছে। একজন কোথায়? ডানে, আরেকজন কোথায়? বামে। রাসূল পাকের সিরাত পড়েন। সিরাত যত যে কোনো সিরাত, সুবুলুল হুদা ওয়ার রাশাদ পড়েন, সমস্যা নাই। যে কোনো সিরাত পড়েন, আমার নবীর জিন্দেগিতে লেখা আছে আমার রাসূলের জিসমে আতহার শরীর মুবারকে জীবনে কখনো মশা মাছি বসে না। তাহলে মশা মাছি আমার গায়ে বসে না? মশা মাছি কি আমাদের চিনে? আপনি যদি এটা হাসান আজহারি মশা মাছি বললে কি শুরু করছো? এটা কি হাসান আজহারি? এটা কি হয়ে যায়? তা আমি ঘামছি, মাছি আপনার গায়ে বসবে না। কার গায়ে বসবে? আমার গায়ে। রাত্রে একসাথে আড্ডা দিচ্ছি, মশা আমাকেই আপনাকেই আস্তে করে কামড় দিবে, স্বাভাবিক বিষয়। কিন্তু রাসূলের সিরাত পড়েন, আমার নবীর 63 বছর জিন্দেগিতে ভুলেও কখনো মশা মাছি গায়ে বসে না। তাহলে মশা মাছি নবীরে চিনেন না? চিনেন। সিরাতের কিতাব থেকে বলছি, সিরাতের কিতাব থেকে। সেই শরীর মোবারকের ডান কাঁধে হাসান বসে আছে, বাম কাঁধে হুসাইন বসে আছে। কামলিওয়ালা মদিনার অলিতে গলিতে হাঁটতে শুরু করে দিয়েছে। বিশ্ব দেখছে এটা রহমতুল লিল। ডান কাঁধে বসে আছে হাসান, বাম কাঁধে বসে আছে। পুরাটা রং দিয়া দৌড়ায়া আমার রাসূল আসলেন মসজিদে নববী। দুইজনকে নামায়া দেয় না, দুইজনকে নিয়া মসজিদে নববীর মিম্বরে বসে গেছে। আমি যদি আমার ছেলেকে নিয়ে আসি, আমি কিছুক্ষণের জন্য ওরে বলবো রাখেন, মাহফিলটা করেন। কাঁধে নিয়ে কখনো মাহফিল করবো না, অস্বাভাবিক বিষয়। কিন্তু রাসূল মিম্বরে গিয়েও ডান কাঁধে হাসান বসে আছে, বাম কাঁধে হুসাইন বসে আছে। ডাক দিয়ে বললেন মান হুমা, এই আমার সাহাবা। মসজিদে নববীতে এইভাবে সাহাবায়ে কেরাম বসে আছে। ডাক দিয়ে মান হুমা, দেখি বলো এই দুইজনকে। এই দুজন কে? তো দুইজনকে এটা সবাই চিনে না? চিনে তো। সাহাবায়ে কেরাম বলছেন নবী গো, ডান কাঁধে যেটা বসছে এটার নাম হাসান, বাম কাঁধে যেটা বসছে এটার নাম হুসাইন।
এটা মা ফাতেমাতুজ জাহরার নয়নমণি হযরতে আলী কাররামাল্লাহুর শাহজাদা, আপনি নবীর নাতি। আজকে মাহফিল করতে দিলাম, বক্তা যদি শর্ট হয়ে যাবে পোডিয়াম দিয়ে হন টেনশন, বক্তা আইস্তে দিয়ে হন টেনশন, দরস চেয়ারম্যান মোবাইল দিলে 1 ঘন্টা 1.5 ঘন্টা মোটামুটি কোরআন সুন্নাহ দিয়ে আলোচনা করলে তারা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। না ওনার মাহফিলে 2-3 বারই নি আলহামদুলিল্লাহ, 2-3 বারও নিলাম। যথেষ্ট সুন্দর সাবলীল ভাষা উনি তাকরীর করি তার আলহামদুলিল্লাহ। তাহলে যদি চেয়ারম্যান যদি মৌলিশা হইতো, বক্তা হইতো, আমার মাথায় লাগতো একাল্লাহ আল্লাহ বক্তা না বানাই দেয়, নবলে বক্তা বানাই দেয় আলহামদুলিল্লাহ। এখন সামনের দিকে যান মাশাআল্লাহ। আজকে আমাদের চেয়ারম্যান মহোদয় আসছে, আমাদের আজকের এমপি সাহেব মহোদয় আসতেছেন, এবং আমাদের উপজেলা চেয়ারম্যান নবনির্বাচিত আমাদের দিদার সাহেব উনিও এসেছেন। রব্বুল আলামিন সবাইকে ইসলামের এবং সুন্নিয়তের জন্য কবুল করুন, মানুষের মানবতার খেদমত করার তৌফিক নসিব করুন। দেশ দশ সমাজের দুঃখের সময়ে আনন্দের সময়ে সঙ্গী তো সবাই হয়, দুঃখের সময়ের সঙ্গী হওয়ার তৌফিক নসিব করুন। কারণ আনন্দের সময় আপনি আমারও পাবেন, দুঃখের সময় পাওয়াটা সমস্যা, আনন্দের সময় আমিও তো আছি, কথা ঠিক না? দুঃখের সময় পাইলে এটা হচ্ছে আসল বন্ধু। রব্বে কারীম আমাদেরকে আসল বন্ধু হওয়ার তৌফিক নসিব করুন। এখন সেসব আমার খুব দ্রুত যেতে হবে, আমার টাইম খুব কম, গভীরভাবে খেয়াল করবেন। আমার রাসূল বললেন চিনোনি, সাহাবায়ে কেরাম বলে চিনি। এদের নাম হাসান হুসাইন, আম্মা জান ফাতেমাতুজ জাহরার নয়নমণি, হযরতে আলীর শাহজাদা, আপনি নবীর নাতি। আমার রাসূল ডাক দিয়ে বললেন না না না, আল হাসানু ওয়াল হুসাইনু আবনায়া আবনায়া, তোমরা যেটা উত্তর দিয়েছো হয় নাই, আমার নাতি নয়। বিশ্ববাসী শুনে রেখো, হাসান হুসাইন ডাইরেক্ট আমি নবীর আওলাদ, আমি নবীর আওলাদ। তারপর বলছেন মান আহাব্বাহুমা, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, আহাব্বানি মূলত আমারে ভালোবাসলো, ওয়ামান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যে আমারে ভালোবাসলো সেই মূলত আমার আল্লাহরে ভালোবাসলো। মান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, যে আল্লাহরে ভালোবাসলো সে দুনিয়াতেই জান্নাতি হয়ে গেছে। আজ সৌদায়ে কারবালার মাহফিল হাসনাইনে করিমাইনের মুহাব্বতে, আমার নবীর হাদিস বলছে হাসান হুসাইনের ভালোবাসা মূলত নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা মূলত আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা মানে তুমি দুনিয়াতেই জান্নাতি হয়ে গেছে। মুবারকবাদ চালক সমিতিকে, মুবারকবাদ। টাকা পয়সা কম হইলো আসল জায়গায় ভালোবাসার কি করেছেন, বহি প্রকাশ করেছেন। এরপর আমার রাসূল বলছেন তাদেরকে ঘৃণা করা, ওয়ামান আবগাদাহুমা আবগাদানি, যারা হাসান হুসাইনকে বিদ্বেষ করবে, হিংসা করবে, নিন্দে করবে, তারা মূলত আমি নবীকে হিংসা করলো। সেই জন্য যখন ইয়াজিদকে কেউ রহমাতুল্লাহি আলাইহি বলে, তখন আমাদের মন বলে তুমি হুসাইনকে ঘৃণা করেছো বিদায় তুমি ইয়াজিদের সুনাম করছো। আর কামলিওয়ালা বলে আমার হাসান হুসাইনকে কষ্ট দেওয়া মানে আমি নবীকে কষ্ট দেওয়া। যে নবীরে ভালোবাসে সে ইয়াজিদের পক্ষে কথা বলতে পারবে? ইয়াজিদকে মুসলমান বলতে পারবে? ইয়াজিদকে তাবিঈন বলতে পারবে? ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলতে পারবে? আরে আমরা সুন্নিরা বলি এই জমিনে যদি ইয়াজিদ কাফের না হয় তাহলে কাফের হবে কে? ইয়াজিদ যদি কাফের না হয় কাফের হবে কে? ইয়াজিদ যদি মুনাফিক না হয় মুনাফিক হবে কে? এই বিশ্বের মাঝে সর্বশ্রেষ্ঠ কাফের মুনাফিক দাজ্জাল নাফাকের নাম হচ্ছে ইয়াজিদ। এটা আমাদের আকীদা, এটা আমাদের আকীদা, আমাদের আকীদা জানায়া দেন। ইয়াজিদের ব্যাপারে চুপ থাকার কোনো সুযোগ, আমার নবীর নাতিজানের উপর হামলা করে, আমার রাসূলের আহলে বাইতকে লজ্জিত করে, তার শান আবার কিসের, কথা ঠিক না? আমার রাসূল বলেছেন মান আবগাদাহুমা, যারা আমার হাসনাইনকে কষ্ট দেয়, বুক হিংসা রাখে, আবগাদানি সে আমার প্রতি হিংসা রাখলো, ওয়ামান আবগাদানি যে আমার প্রতি হিংসা রাখলো, আবগাদাহুল্লাহ সে মূলত আল্লাহর প্রতি বিদ্বেষ রাখলো, ওয়ামান আবগাদাহুল্লাহ যে আল্লাহর প্রতি বিদ্বেষ রাখলো, আদখালাহুন নার সে জাহান্নামে চলে গেল। তাহলে আমরা শুধু হাসানের কথা বলেছি না হুসাইনের কথা বলেছি?
আমরা একসাথে হাসনাইন, হাসান, হুসাইনের কথা বলেছি। আজকে শুধু অনেকেই ইয়া হুসাইন বলে, কিন্তু ইয়া হাসান বলে না। আপনি যদি হুসাইন বলেন, আপনাকে হাসান বলতে হবে। আপনি যদি হাসান বলেন, আপনাকে হুসাইন বলতে হবে। বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আমার কামলিওয়ালা যেখানে হাসান বলেছে সেখানে হুসাইন বলেছে, যেখানে হুসাইন বলেছে সেখানে হাসান বলেছে। যখন আসসালাম ইয়া হুসাইন বললেন, ঠিক একই সাথে আসসালাম ইয়া হাসান বলতে হবে। কারণ বাদ দিলেই হিংসে হয়। মান আবগাদা হুমা, উভয়জনেরকে যদি বিদ্বেষ করেন, সেই জন্য আমরা সুন্নি জনতা হাসানীয় হুসাইনীয়, আমরা যখন বলি ইয়া হাসান, আমরা সাথে ইয়া হুসাইন বলি। আমরা যখন আসসালাম ইয়া হাসান বলি, তখন আমরা আসসালাম ইয়া হুসাইন বলি।